প্রতিবাদী তৃণমূলের যুবনেতা সহ তার পরিবারের 4 জন আক্রান্ত। ধারালো অস্ত্রের কোপ ও শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় যুবনেতা ও তার মা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি এলাকার ঘটনা। আক্রান্ত আব্দুল কাদের মোল্লার অভিযোগ, কিছুদিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি অবৈধভাবে জোরপূর্বক কিছু অসৎ লোক দখল করছিল। আব্দুল কাদের মোল্লা স্থানীয় পঞ্চায়েতের মেম্বারদেরকে সঙ্গে নিয়ে তার প্রতিবাদ করে এবং জমি দখলে বাধা দেয়। এরপর বৃহস্পতিবার গভীর রাতে 10 থেকে 12 জনের দুষ্কৃতীর দল নিয়ে আব্দুল কাদের মোল্লার বাড়িতে হামলা করে। আব্দুল কাদের মোল্লা সহ তার মা, স্ত্রী ও 6 বছরের বাচ্চাকে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কাদের মোল্লাকে কোপায়। আহতদের চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা 5 রাউন্ড গুলি চালিয়ে এলাকার মানুষকে ছত্রভঙ্গ করে পালিয়ে যায়। এরপর আব্দুল কাদের মোল্লার পরিবার এবং স্থানীয়রা তাদেরকে বসিরহাট মহকুমা হাসপাতালে এনে ভর্তি করে এবং ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ। অবস্থার অবনতি হওয়াতে আব্দুল কাদের মোল্লার মাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। ঘটনা ঘটেছে রাত তখন 10:30 বাজে। আমরা তখন সব শুয়ে আছি, হচ্ছে তখন এক ঘুম হয়ে গেছে, দেখতে সব গুড়ুম গাড়াম আওয়াজ হচ্ছে, গুড়ুম গাড়াম আওয়াজ হচ্ছে। আমরা কিছুই জানি না, আমরা চারি মাইপে উঠে আইছি। উঠে আসার পরে এইবার আমার ছেলে সবাই চচ্চর করে হেঁকতেছে। আমার ছেলে ও দৌড়িয়ে একটা ইট নিয়ে এসলো, এসে দরজার মুখের কাছে এসে দেখি আমার ছেলে একজনের ওই ইট দিয়ে মারতে যাচ্ছে, আর তার হাতে বড় দা। এবার সে হচ্ছে গিয়ে এবার ছেলে ইট দিয়ে মারতে যাচ্ছে বলে আমি দৌড়িয়ে এসে ছেলের পাজা করে ধরিস, আর একজন দৌড়িয়ে এসে আমার ছেলের গলা টিপে ধরি, মুখ চেপে ধরি, আর আমি এসে ছেলের পাজা করে ধরেছি। এবার হচ্ছে গিয়ে একজন এসে এবার গুলি করতে, বন্দুকটা নেপার সঙ্গে সঙ্গে আমার ছেলের পেটের দিক ধরতে ধরে আমার পার কাছে গুলি করলো। আমি তো ছেলে মোটে নেজাতেই পারতি না, পাজা করে ঝাই করে নিয়ে গেলাম, নিয়ে তাড়াইয়ে আমাদের ঘরে তুলে দিল। দেওয়ার পরে এবার ওরা আবার চলে আসার পরে আবার গেছে, গিয়ে আমার গেটে দরজা টরজা সব কোপাই দিল, গালগালাগাল দিচ্ছে। আমাদের 3 বাপ্পু সবার উঠবাস করাচ্ছে আমার ছেলের মারবে। ছেলে ইট তুলেছে, ছেলের ওর মেরে ফেল দেবে, ওর মার্ডার করে দেবে। তারপরে আমার দেবর, বড় শ্বশুর ছেলে আমার দেবর হয়, দেবরের টেনে বের করে নিয়ে আসছে, ওর কোপালো, মারধর করলো, টেনে বের করে নিয়ে আসছে রাস্তার ধারে নিয়ে। কেউ বলতেছে ওর জানে মেরে দাও, কেউ বলতেছে না ওর বাসায় রাখো। এই পর্যন্ত আমি দেখলাম। আর ওই ঘরে উঠে পর আগে ওদের ফোন 3টে সব আছড়াই ভেঙে দিল, ওরা কোনো জায়গায় যেন যোগাযোগ না করতে।